গুলিবিদ্ধ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নেওয়া হয়েছে এভারকেয়ার হাসপাতালে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী রাজু আহমেদ। চলে যাচ্ছি রাজুর কাছে। রাজু, শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার ব্যাপারে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। তন্ময়, জানিয়ে রাখতে চাই যে 7:40 নাগাদ 7:40 নাগাদ কিন্তু এই ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে এখানে নিয়ে আসা হয় এবং 8:05 নাগাদ তিনি এই এভারকেয়ার হাসপাতালে তাকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেটি প্রবেশ করে এবং তারপরে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। সেই সাথে তন্ময়, জানিয়ে রাখতে চাই যে ওসমান হাদিকে দুটি গুলি করা হয়েছে এবং একটি গুলি তার মাথার দিক দিয়ে প্রবেশ করে অন্য আরেকটি দিক দিয়ে বের হয়ে গিয়েছে এবং দ্রুত সময় যেহেতু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তার অপারেশন হয়েছে এবং যে সাইডটিতে মূলত যে সাইডটি দিয়ে মাথার যে অংশটি দিয়ে গুলিটি বের হয়েছে সেই অংশটি ফাঁকা রাখা হয়েছে বলে কিন্তু আমরা চিকিৎসকদের বরাতে জানতে পেরেছি। সেই সাথে জানিয়ে রাখতে চাই যে যখন মূলত তার অপারেশনটি চলছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে তিনি বেশ কয়েকবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, এটি আমরা কিন্তু জানতে পেরেছি। জানিয়ে রাখবো যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগের প্রধান ডাক্তার জাহিদ রায়হান তিনি কিন্তু এই তথ্যগুলো জানিয়েছেন। যখন আসলে তার অপারেশন চলছে তিনি বেশ কয়েকবার কার্ডিয়াক অ্যাটাকে যেমন ভুগছেন, সেই সঙ্গে যেহেতু গুলিতে মাথার এদিক থেকে ওদিকে বের হয়ে গিয়েছে, কিছুটা আঘাত রয়েছে, গুলির কিছু অংশ এখনো ভিতরে রয়েছে বলে কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে। সবশেষ যদি অবস্থা বলতে চাই যে তাকে এই এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়েছে, সেখানে নিবিড় পর্যবেক্ষণে তাকে এখন পর্যন্ত রাখা হয়েছে। এখানে আমরা যেমনটা এখন পর্যন্ত জানতে পেরেছি, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড এই এভারকেয়ার হাসপাতালে গঠন করা হয়েছে, যে মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা দিবে। সেই সঙ্গে জানিয়ে রাখছি যে দুপুর 2:30টার দিকে তাকে গুলি করা হয়। দুজন ব্যক্তি মোটরসাইকেল যোগে এসে তাকে গুলি করে, দুটি গুলি করা হয় তাকে। একটি গুলি তার মাথার এদিক থেকে এদিকে বের হয়ে যায় এবং মোটরসাইকেল যোগে তারা হেলমেট পরিহিত ছিল, দ্রুত সময় বেরিয়ে যায়। তো যেটি এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি, এভারকেয়ার হাসপাতালে আনার পরপরই আনার আগেই তাকে যে আইসিইউতে নেওয়া হবে সেটি প্রস্তুত রাখা হয়েছিল এবং এখানে আসার পর তাকে সেখানে নেওয়া হয়েছে, চিকিৎসা চলছে। পরবর্তীতে ব্রিফিং হলে আরও বিস্তারিত আমরা জানতে পারবো। তন্ময়, এই ছিল আমার কাছে সর্বশেষ। ওসমান হাদির শারীরিক অবস্থার ব্যাপারে সবশেষ খবরাখবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজু আহমেদ।